পোপ সম্রাজ্ঞী মমতাজ বড় বিপদের মধ্যে পড়েছেন। তার 3 বোন তাকে ভোট দিবেন না। কি কারণে তাকে ভোট দিবেন না, কি করেছেন তিনি, আর তার 3 বোন কেন তার শত্রু হলেন? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরে চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। মানিকগঞ্জ 2 আসনের বর্তমান সংসদ সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমের 3 সৎ বোন স্বতন্ত্র প্রার্থীকে ফুলের মালা দিয়ে সমর্থন দিয়েছেন। শনিবার রাতে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম ভেঙ্গা মার্কেটের নির্বাচনে উঠান বৈঠকে ফুলের মালা দিয়ে দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে সমর্থন দেন তারা। এমপি মমতাজ বেগমের বোনেরা হলেন রেহানা খাতুন, জাহানারা, জয়মন্টপ ইউপি সংরক্ষিত নারী সংসদ সদস্য শাহনাজ পারভিন। তারা সবাই মমতাজের প্রয়াত বাবা মধু বায়াতের প্রথম স্ত্রীর সন্তান। জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন বলেন, সংসদ সদস্য মমতাজ বেগমের আশীর্বাদ পুষ্ট উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান আমার মতো আরও 9টি ইউপি চেয়ারম্যানকে নানানভাবে অপমান করেছে। এমপি সাহেবকে একাধিকবার বললেও তিনি তার আশীর্বাদ পুষ্ট শহীদের কোনো বিচার করেননি। স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, আমি 3 বোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের এই ঋণ কখনো আমি শোধ করতে পারবো না। আমি এই পূর্ব ভাকুম গ্রামবাসীর পাশে থাকার অঙ্গীকার করছি। এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম, ইউপি মেম্বার ইলিয়াস হোসেন ইত্যাদি। এমপি মমতাজের 3 বোন একে একে বলেন যে তারা কখনোই মমতাজকে ভোট দিবেন না। মমতাজ যখন ক্ষমতায় ছিলেন তখন নাকি তাদেরকে বিভিন্নভাবে অপমানী এমনকি হত্যার হুমকি দেওয়া হয়েছে। এখন যে স্বতন্ত্র প্রার্থীকে সাপোর্ট দিয়েছেন নাকি সেই জন্য তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। আসলে কি কারণে দিচ্ছেন? তার কারণ একটাই, যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন তাদের বোনদের বিভিন্ন সহায় সম্পত্তি যা কিছু ছিল সব কিছু জোর দখল করে কেড়ে নিয়েছেন। এমনকি তাদের যা কিছু ছিল এবং বাবার ঐতিহ্যবাহী যা কিছু ছিল সব কিছু কেড়ে নিয়ে তাদেরকে একেবারে সর্বশান্ত করে দিয়েছেন এবং বলেছেন যে তারা নাকি তাকে বিভিন্ন ধরনের হয়রানি করেছেন, বিভিন্ন হামলা মামলা দিয়ে বিভিন্নভাবে তাদের ক্ষতি করেছে। এই জন্যই তারা তার বিরুদ্ধে চলে গেছেন। এমনকি তারা এটাও বলছেন যে যদি আমাকে মেরেও ফেলে এবং আমার পরিবারকে যদি ধ্বংসও করে দেয় তাও তারা তাকে ভোট দিবেন না। তারা যত বড় বিপদ আপদই আসুক না কেন তার পক্ষে যাবেন না। এছাড়াও গ্রামবাসীও একই কথা বলছেন যে গ্রামবাসী বলছেন যে মমতাজ যখন ক্ষমতায় ছিল তারা তাদের গ্রামে এবং তাদের আশেপাশে কোনো কিছু করেন নাই। সে শুধুমাত্র মানিকগঞ্জ সদরেই থাকতো এবং তাদের কোনো দায় দাবি, তাদের কোনো বিপদ আপদে তিনি কোনো প্রকার হেল্প করেন নাই। এই জন্যই গ্রামবাসী এবং তাদের আশেপাশের অনেক লোকই তার বিপক্ষে চলে গেছে। এই যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের বড় বড় নেতা তাদের পক্ষে, এইতে বোঝা যায় যে মমতাজ বেগম যদি এবার ওই এলাকায় সুষ্ঠু ভোট হয় এবং ওই এলাকায় যদি ভোটের অধিকার ফিরে আসে তাহলে মমতাজ বেগম হারার সম্ভাবনা 100%। আর যদি ডামি নির্বাচনের মাধ্যমে এবং ওইভাবেই নির্বাচন হয় তাহলে তিনিই জিতবেন, এরকমই আশাবাদী করছেন ওই গ্রামের লোকজন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।